যার লয় নাই ক্ষয় নাই, ওয়া তাওয়াক্কাল আলাল হাইয়্যিল্লাযী লা ইয়ামুত, তার উপরে ভরসা করো যার মরণ নাই, তিনি আল্লাহ। তিনি কে? এজন্যই তো নামাজের ভিতরে বারবার আল্লাহু আকবার। অর্থ কি? আল্লাহ মহান, আল্লাহ সবচেয়ে বড়, আল্লাহর সাথে কারো আলাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ, আল্লাহর সাথে কারো তুলনা হয়? আল্লাহ সবসময় আছেন, থাকবেন, তার লয় ক্ষয় কিছুই নাই। দুনিয়ার ক্ষমতাশালী রাজা বাদশারা হয়তো জনগণ খেপে গেলে তারা বিপদে পড়ে যায়, তারা এক সময় গদিতে থাকে, আর এক সময় জেলের কাঠগড়ায় দাঁড়ায়, এই তো দুনিয়ার অবস্থা, ঠিক না? কিন্তু মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ক্ষমতা কি শেষ হবে? সব দুনিয়ার মানুষ যদি বলে আমরা বেঈমান, আমরা আল্লাহ মানি না, আল্লাহর কোনো ক্ষতি হবে? কিচ্ছু হবে না। ক্ষতি হবে যার যার, বান্দার। বান্দা আমল করবে নাজাত পাবে, বান্দা আমল করবে না নাজাত পাবে না। ওই মহান সত্তার বিধান মোতাবেক যখন চলবে, সব কিছুর আগে মহান সত্তার বিধান আল্লাহর কোরআনকে সামনে রাখতে হবে। আল্লাহর কোরআনে যে আল্লাহ বলেছে এটা আগে রাখতে হবে, এরপরে নবীর হাদিস, এর বাইরে কিছু মানা যাবে না। মানুষেরা কিছু বোঝে না। এই একদিন ওই যে সারাঙ্গেদি ডাকাডাকি করে আজানের আগে, এটা বেদাত। আজানের আগে ডাক দেওয়া কি? কারণ ইসলাম যেটা বানায় নাই তুমি সেটা বানাইতে যাও না। ইমাম মালিক রহমতুল্লাহ বড় জ্ঞানী, সাহাবায়ে কেরামের সেই যুগের ইমাম মালিক রহমতুল্লাহ আলাই, একজনে আজান দিয়া কাজ দেয়, দুরূদ শরীফ পড়ে, আগ দিয়ে করিয়া পড়ে না, আগে পরে দুরূদ শরীফ, আজানের পরে দুরূদ শরীফ পড়তে পারেন, এটা হাদিসে আছে। সুতরাং ওই আল্লাহর রসুলের কোরআন হাদিসের বাইরে কোনো ইসলাম নাই। শয়তান আয়া শিখাই দিল, আদম আলাইহিস সালামরে ধোঁকা দিয়া যে জান্নাত থেকে বের করলো, শয়তান শিখাই দিল তোরা এইটা করে, এটার নাম মারেফত। জোরে কর নাউজুবিল্লাহ। কোরআনে হাদিসে নাই, ওটা তো মারেফত তো দূরের কথা, ওটা তো বেদাত। ওটা কি? বেদাত। কোরআন হাদিসের বাইরে কোনো আমল করা যাবে না। সেই আল্লাহর বিধান যখন আপনি পালন করবেন, আল্লাহ তাআলার ওই মহান শক্তিকে যখন তার বিধান মোতাবেক চলবেন, আপনার কলবের ভিতরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এমন একটা নূর পয়দা করে দিবেন, আপনি চিরস্থায়ী জিন্দেগির জান্নাতি বানিয়ে দিবেন আল্লাহ। সুবহানাল্লাহ। ইবাদত যা করবেন তারপরও সব সময় আল্লাহর রহমত, যে আল্লাহ আমি যা করি এটা কবুল তুমি করলে হবে, নাইলে আমার কোনো উপায়। আর আমরা কিসের অহংকারী বড়াই তাকাব্বুরি করি? সূরাই তো ঠিক মতো হয় না। কেরাত পড়া ফরজ না? যদি একজন করে সূরা ফাতিহা জিজ্ঞাসা আরম্ভ করি, আত্তাহিয়াতু জিজ্ঞাসা আরম্ভ, টিকবে? নাই, থাকবো না। অনেকে আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াসসালাওয়াতু আসসালামু আলাইকা গেছে গা হইয়া, সোজা হইয়া বসেও না নামাজের ভিতরে। আপনি যখন রুকুর থেকে উঠবেন, সোজা হইয়া দাঁড়াইয়া পড়বেন, রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফি। রব্বানা, হে আমার রব, লাকাল হামদ, তোমার জন্য সমস্ত প্রশংসা। লাকাল হামদ, প্রশংসা গুণকীর্তনকার তোমারই জন্য। এজন্য তাফসীরে হাদিস এসেছে আল্লাহ ছাড়া কারো কাছে মোনাজাত দেওয়া যাবে, আল্লাহ ছাড়া পীরের কাছে কিছু যাওয়া যাবে, হুজুরের কাছে বাবার কাছে কিছু চাওয়া যাবে, চাইলে ঈমান শেষ। সব কিছু দেওয়ার মালিক কে? আল্লাহ। কিতাব নিয়ে কথা বলি, মানুষ মক্কা শরীফ থেকে অনেক জিনিসপত্র আনে, কিতাব এনেছি। কিতাব নিয়ে কথা বলি, কোরআন হাদিসের আলোকে চলতে হবে। মোনাজাত গুণকীর্তন সব কিছু হবে কার কাছে? আল্লাহর কাছে। মানুষেরা বোঝে না, কইরা মারফত, আমার বাবাই শিখাইছে। নাউজুবিল্লাহ। বাবার কোনো ইসলাম চলবে না, ইসলাম চলবে কোরআন হাদিসের ইসলাম। বলেন কিসের ইসলাম? কোরআন হাদিসের ইসলাম। তারাকতু ফীকুম শাইআইনে, তোমাদের মাঝে দুইটা জিনিস রেখে দেই, লান তাদিল্লু, এই দুইটা অনুসরণ করে নবীজি বলতেছে, মা তামাসসাকতুম বিহিমা, তোমরা কোনোদিন গোমরা হইবা না। কিতাব আল্লাহ, আল্লাহর কোরআন, ও সুন্নাত নবীহি, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস। এই হাদিস কোরআনের কাছে শয়তান এমনভাবে বুঝাইবে, হাদিস কোরআন শুনলে বেজার হয়ে যাইবে, ভালো লাগবে, বই তো চাইব না, দর তো চাইব না, শুনত চাইব না। কারণ অনেক জানি, নাউজুবিল্লাহ, অনেক জানি করতে করতে আত্মীয়দেরও ঠিক মতো পড়তে পারে না, সূরাগুলো ঠিক মতো পড়তে পারে না। এই যে দেখেন আমাদের নামাজ, চিন্তা করেন, কেরাত পড়া ফরজ না? আমার কেরাতি অনেকের হয় না, আমার আত্মীয়তু হয় না, সময় পাই না, বুঝো নাই।
আবার দু একজনকে আমরা মারেফত করি, 4 তরিকা করি, নাউজুবিল্লাহ। কোরআন হাদিসের বাইরে কোনো তরিকায় নাজাত নাই। যেমন ইসলাম বলছে সুদ হারাম করেছে, এখন কেউ যদি বলে আমি সুদ খাই, আমি মারেফত করতেছি, নাজাত পেয়ে যাই, নাউজুবিল্লাহ। না, মারেফত আল্লাহর কোরআন নবীর হাদিসের বাইরে কোনো মারেফত নাই। আলা ইন্না আউলিয়াল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আল্লাহ বলে দেন দুনিয়ার মানুষিক, আল্লাহ লা ইন্না আউলিয়াল্লাহি লা খাউফুন আলাইহিম, আল্লাহর ওলি যারা তাদের কোনো ভয় নাই, চিন্তা নাই। লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন, তারা চিন্তাও করবে না। আল্লাযীনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন, ঈমানদারের আমল হইল ঈমান আনবে এবং আল্লাহ যেটা আদেশ করছে সেইটা করবে, আল্লাহ যেটা নিষেধ করছে সেইটা ছাড়বে। এইটা হলো কি ঈমানদারের আলামত। যদি আপনি মনে করেন আমি ওলি হয়েছি, আমার জ্বর সর্দি কিছু হইব না, আমার অসুখ বিসুখ হবে না, তো আছে না ওলি। আরে কেমন তোর ওলি হয়েছে, জ্বর আনে, সর্দি লয়, কাশি লয়, ঠান্ডা লাগে, আমারও যে হাতের মাঝে মার খেয়ে আইছে, কি বলি নাউজুবিল্লাহ। কন নবীদের নাতির ঘটনা কি জানেন? ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু কারবালার ময়দানে নিজের কল্লাটা দিতে হয়েছে। আর আমাদের দেশের কোনো হুজুরের নাতি বলা যদি হইতো, আরে থো হালাইয়া হুজুর পারল না, দোয়া করে নাতিটারে বাঁচাইতে। অর্থাৎ দেখাই দিলেন আল্লাহর দিনের জন্য চমতে গেলে জীবন যাবে, টাকা যাবে, রক্ত যাবে, তবুও দিন থেকে সরবে না। এই বিপদের ভিতরে আল্লাহ তাআলা তাদেরকে দিয়া দিবেন বিরাট সাজা, জান্নাত পুরস্কার। সুবহানাল্লাহ। আমরা কৃষি কাজ করি না, ফসল আদি যদি মাইরও যায় তবু সব পাইবেন। আপনার অসুখ হয়েছে, জ্বর হয়েছে, ইমানদারের কোনো নাই, ক্ষতি নাই। নবীজি একদিন বলতেছেন আজকের রাত্রিতে কেউ বেঈমান হয়ে গেছে, কেউ ইমানদার হয়েছে। সাহাবায়ে কেরাম বলে সেটা কেমনে? আজকে বৃষ্টি হলো, যারা বললো যে জোয়ার বাড়া চন্দ্র সূর্যের কারণে বৃষ্টি হইল, তাদের ইমান নষ্ট। আর যারা বললো যে আল্লাহ দিছে, জোয়ার দিক, বাড়া দিক, চন্দ্র সূর্য কে দেয়? আল্লাহ দেয়। আল্লাহ তো সব কিছু দেয়, সব কিছু মালতে আল্লাহ। আমি যদি মনে করি আমি খাড়ি থেকে না খাটতাম, যদি না, এটা আমার গৌরব করা যাবে না। আমার খাড়ার হাত পা অঙ্গ প্রত্যঙ্গ বেরেন কে দিছে? এই বেরেন না থাকলে আমি চলতেও পারতাম। আমার চেহারা যদি ওই যে সুন্দর ফটফটে লম্বা জোড়া প্রিন্সের মতো হইতো, বেরেন না থাকলে আমারে কেউ 10 টাকা দিয়া কাম করতো, নিত। বেরেন কে দিছে? সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এটি খেয়াল করবেন যে এই দেহের ভিতরে এত সুন্দর বেরেন যে আল্লাহ দিল, ওই আল্লাহর হুকুম নামাজটু পড়তে পারি না, ওই আল্লাহর হুকুম আইনটা মারতে পারি না, আল্লাহর হুকুম দুর্নীতি ছাড়তে পারি না, তাইলে আমার অবস্থাটা কি হবে? গনে যান, মাথার চুল থেকে আরাম করে গনেন আর আলহামদুলিল্লাহ কইতে থাকেন। যদি আপনার কপাল ভালো, চক্ষু দিয়ে পানি আইব যে আলহামদুলিল্লাহ আল্লাহ এই বেরেনটা তুমি আমারে দিচ্ছ, না দিলে আমি পাইতাম না। আলহামদুলিল্লাহ চক্ষুটা তুমি আমারে দিচ্ছ, দুনিয়া ব্যস্ত, অরিজিনাল চক্ষু পাইতাম। আলহামদুলিল্লাহ। কে দিছে? নাক কে দিছে? আলহামদুলিল্লাহ। কান কে দিছে? আলহামদুলিল্লাহ। কিডনি কে দিছে? হাত কে দিছে? পাও কে দিছে? অঙ্গ প্রত্যঙ্গ কে দিছে? সুতরাং আল্লাহ বলে তুই যখন ঈমান এনেছ, ইন্নাল্লাহ হাসতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাত। যখন তুমি ঈমান এনেছ, তোমার জান মাল আমি আল্লাহ কিনে দিয়ে গেছি, এর বিনিময়ে দিয়ে দিব জান্নাত। সুবহানাল্লাহ। আমি আপনাদের সম্মুখে যে আয়াতে কারিমা পড়ছিলাম, আল্লাহ বলতেছেন অকদা রব্বুকা আল্লাহ তাবুদু ইল্লা ইয়াহু। তোমার রব আদেশ করছে একমাত্র ইবাদত করবা আল্লাহর। একমাত্র ইবাদত কার? অন্য কারো না। চাইবা আল্লাহর কাছে, গুণকীর্তন করবা আল্লাহর। এমনকি তুমি যদি কেউ মুরগি জবাই করো, খাসি জবাই করো, মুরগি জবাই করো, তাও নামটা হবে কার? যদি কো না আমি ওই ইমাম সাহেবের কাছে মুরিদ হইছি, ওই ইমাম সাহেবের খুব খাতিরালা মানুষ, হের নামে দিয়া দেই, এ আমল আখলাক কম করে না, নাউজুবিল্লাহ, তাহলে আপনার ইমান শেষ। তাহলে ওই বস্তুটা হারাম হয়ে যাবে আল্লাহর নামে। এমনকি কোনো অলির কবরের কাছে নিয়ে জোবা দিলে এটা খুব বরকতের হইছে রে, এটুকু করা যাবে না, করতে হবে আল্লাহর নামে। বলেন কার নামে? আল্লাহর নামে। আপনি যা কিছু চাইবেন আল্লাহর কাছে চাইবেন, নামাজ পড়ে চাইবেন, ঘরে বইয়া চাইবেন,
আপনি মসজিদে চাইবেন কার কাছে? আল্লাহর কাছে। তাইলে শিরক মুক্ত জীবন যদি থাকে আপনার সব গুনাহ মাফ হবে, শিরকের গুনাহ মাফ হবে। এই আয়াত এটাই বুঝাইতেছে, আল্লাহ তাবুদু, ইবাদত করো, ইল্লা ইয়াহু, একমাত্র আল্লাহর। আল্লাহর ইবাদত যদি তুমি করো, এক আল্লাহর প্রতি তোমার ভরসা যদি থাকে, তোমার অন্যান্য গুনাহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মাফ করবে। আর তোমার যখন এই বিশ্বাস হয়ে যাবে যে আল্লাহর কোরআন নবীর হাদিসে যা বলছে এইটি আমার নাজাতের পথ, এইটি আমার উপকারের কল্যাণের পথ, এই পথে যদি বিপদ আসে তবুও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা গুনাহ মাফ করে দিবেন। ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা কারবালার ময়দানে কল্লা দিয়েছেন। ওই এজিদ বাহিনী ইসলামের গণতন্ত্র ব্যবস্থাকে ভুলুণ্ঠিত করেছে, তার বিরোধিতা করে জীবন দিয়েছেন, প্রমাণ করে গেলেন যে মুসলমান নবীর নাতি হয়ে আমি জেনে রাখো আমি হকের পথে জীবন দিয়ে গেলাম, তোমরা হকের পথে থাকবা, তোমরা বাতিলের পথে যাবে না। আপনি যদি এইভাবে অনুসরণ করেন দেখবেন আপনার জীবনটা সুন্দর হয়ে যাবে, আপনার জীবনটা জান্নাতি হয়ে যাবে। আপনি খেলাধুলা করেন, আপনি যদি এই হাদিসটা অনুসরণ করেন, নবী যে খেলাধুলার ব্যাপারে বলছে, ইসলাম এমন কিছু নাই যে যেটা নাই। আপনার স্ত্রী, পরিবার, পরিজন সব থেকে আরম্ভ করে ইসলাম ভিতরে আছে। ইসলাম এটা না যে খালি আপনি নামাজ পড়বেন আর রোজা রাখবেন, এটার নামে ইসলাম না। ইসলাম হচ্ছে আপনার রান্নাঘর থেকে আরম্ভ করে আন্তর্জাতিক বিশ্ব পর্যন্ত যত কিছু বিধান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নবীর মাধ্যমে দেখাই দিয়ে গেছেন। এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিবাহ, শাদী, ঘর সংসার ইত্যাদির মাধ্যমে ওই নবীর সুন্নাহ মোতাবেক বলে গেছেন। এমনকি আজকের খুতবার ভিতরে রয়েছে, এক বলল ইয়ার আমি রাত ভরে রোজা রাখবো, আমি দিন ভরে রোজা রাখবো, আমি রোজা ভাঙবো না। আরেকজনে বললো আমি রাত বেরা ইবাদত করবো, ঘুমাবো না। আরেকজনে বললো আমি বিয়ার সাথে জীবনও করব না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুনে বলেন, শোনো এগুলির নাম দরবেশি না, আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে বলছি সেভাবে করবা। ঘুম আসবা, তুমি সুন্নাহ মোতাবেক ঘুমাসো, এসার নামাজটা পড়ে তাড়াতাড়ি ঘুমে এসে পড়ো, তুমি তাড়াতাড়ি শেষ চাইতে ওইটা যাইবা গা। তোমার ভাগ্যটা ভালো থাকলো, অব্বারটা আল্লাহর রহমতে তুমি তাহাজ্জুদের টাইম সেহরি খাইতে তোমার ওই যে রোজার দিনে কষ্ট হয়, এটা হবে না। তুমি প্রত্যেক মাসে প্রত্যেক দিনে দেখবা কি সেহরির আগে ওইটা গেছো, তাড়াতাড়ি শুয়ে পড়ো ভিতরে। আর এরকম যদি তুমি মনে করো ওই আসার নামাজ পড়িয়া যায়া আবার তুমি মোবাইল টোবাইল ইত্যাদি দেখতে দেখতে অনেক রাত করে বলাও, তাহলে তো তুমি আর তোমার তো তাহাজ্জুদের টাইম তো দূরের কথা, শেষ তো দূরের কথা, তুমি তো ফজরের নামাজও ঠিক মতো পড়তে পারবা না। তুমি তাড়াতাড়ি শুয়ে পড়বা, তাড়াতাড়ি উঠবা, তাহলে তুমি এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রথম এক মাসে এসে যান যদি এই টাইমটা ইবাদত মানে আল্লাহ ফরজ করে দেন। নবীজি বলছেন আমার উম্মতের কষ্ট না হইলে আমি শেষ সাথে তাহাজ্জুদ পড়াটা ফরজ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে হয়ে যাইতো, কিন্তু আমার উম্মতের কষ্ট হবে এজন্য এটা হয় নাই। তো আপনি চেষ্টা করলেন, তাহাজ্জুদ পড়লেন না, ফজরটা বলেন, এশা বদর জামাতে পড়লেন, মান সাল্লাল ফজর বিল জামাতে ওমান সাল্লাল এশা বিল জামাতে ফাকান্নামা কামাল লাইলা কুল্লাহু কামা কামা আলাইহিস সালাম। রাসূল বলেছেন এশার ফজর নামাজ জামাতে পড়তে তোমার আমল নামার পুরাটি সব লেখা যাবে। যদি তুমি কেউ মনে করো আর আমি রাত বেড়ে দিকে রোজগার করি, এই করি সেই করি, আবার জমাতে না গেলে গিয়েছে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার বললেন যে ওমরের যে একটা লোক জামাতে না কয় রাত বেড়ে ইবাদত করে এই জন্য আসতে পারে না। নবীজি বলছে আমার মনে চায় আমি তাদের ঘর বাড়ি জ্বালিয়ে দিই যারা কি করে এই নামাজের জমাতকে ছেড়ে তারা ঘুমিয়ে থাকে। আল্লাহ রাসূল সাহেব সহিহ হাদিসের ভিতর বলেছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মেরাজের রাত্রে নবীজিরে দেখাইলেন একদল নারী পুরুষ ঘুমিয়ে আছে, ফুটন্ত সুন্দর চেহারা, হঠাৎ করে ফেরেশতারা পাথর মারছে মাথা বাড়াইয়া। পৃথিবীতে আপনাকে আমার যতই মানুষ পাপাচারী হোক না কেন দেখবেন একটা মানুষে যদি কঠিনভাবে নির্যাতন করে মায়া লাগে। কি লাগে? একটা মানুষ মারলে, একটা মানুষের পিটাইলে, একটা মানুষের হাত পাও ভাঙলে, একটা মানুষকে বম মারলে কি কন ওটা আপনার আফসোস লাগে না? হারে কামটা করলো কি রে, আরে লোকটা এমন কষ্ট পাইলে মায়া লাগে না? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন রাহমাতুল আলামিন, সারা বিশ্বের জন্য রহমত। নবীজি খুব আফসোস করলেন, কাঁদতে লাগলেন। সফরের সঙ্গে জিবরিল আসে জিজ্ঞেস করলেন ইয়া জিবরাইল মা হাউলাই রিজালুন নিসা, এই নারী পুরুষগুলো কারা যারা আরামে ঘুমাই রয়েছে? এক গজবের ফেরেশতা পাথর মারলো, পাথর লাগা মাথাটা টুকরা টুকরা হয়ে গেল। যদি মইরা যেতে একবার আফসোস, মরে গেলে এত দুঃখ লাগছে, আবার চেষ্টা করছে, আবার পাথর মারে, পাথর মারে মাথাটা চুরমার হয়ে যায়, রক্ত মগজগুলো ছিটে ছিটে পড়ে, আবার মাথাটা নামায়, আবার বারবার ভাঙে, বারবার জোড়া লাগে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে দিয়ে বলে ভাই জিবরিল এই নারী পুরুষগুলো কারা? জিবরিল আলাইহিস সালাম বললেন এরা হইল আপনার উম্মতের যেই নারী পুরুষগুলো ফজরের টাইমে ঘুমায়া থাকে, বেলা না উঠলে বা ফজরের নামাজে অ্যাটেন্ড করে না। নাউজুবিল্লাহি মিন যালিক, সহিহ হাদিস। তো সুতরাং আমার ভাইয়েরা আমরা যদি আমল করি নেই আপনার আমার নাজাত হবে, সফল হবে। আমরা যদি
চেষ্টা করি এইভাবে যে অভ্যাস করি যে নামাজ গেল গা পড়লাম না, এটা না। দু একদিন যদি ভুল ভ্রান্তি হয় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মাফ করবে। আল্লাহ নবী তো আরও বলছে, তুমি ঘুম থেকে উঠে যদি দেখো তোমার বেলা উঠে গেছে, তখনই তুমি কি করো, 15 মিনিট নামাজ পড়তে পারবা না সূর্য ওঠার টাইমে। এত বড় সূর্য মোশরিকেরা পূজা করে যে এই সূর্যের আলো না এলে আমরা চলতে ফিরতে পারি না, সূর্যটারে তারা পূজা করে। মোশরিক যারা, তারা সৃষ্টিরে পূজা করে, আল্লাহর মুমিন বান্দারা আনুগত্য করে, সেজদা করে আল্লাহরে। কাকে? এজন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ যে নবী আপনার উম্মতের জানিয়ে দেন, সূর্য যখন 15 মিনিট ওঠে, এই 15 মিনিটের ভিতরে কেউ নামাজের সেজদা দিবে না, কারণ মুশরিকদের সাথে মিলে যাবে। মুশরিকরা সূর্যের সেজদা দেয়, ওইটার সাথে মিলে যাবে। সুতরাং এই টাইমে নামাজ পড়া মাকরুহ তাহরিমা। ওই 15 মিনিট নামাজ পড়া যাবে না। মনে রাখবেন, সূর্য ওঠা থেকে আরম্ভ করে 15 মিনিটের ভিতরে নামাজ পড়া যাবে না। আজকের বর্তমানে যাদের মোবাইল আছে, ওই মোবাইলে দিয়ে দিয়ে রাখবেন, দেখবেন ওই কখন সূর্য ওঠে একবার একটা আজান দেয় আল্লাহু আকবার বলে, আবার দেখবেন 1 সেকেন্ড টাইমে যে 15 মিনিট আজান দেয়। আর আপনার ওইটা না করেন, আপনি ঘড়ি দেখেন, খেয়াল রাখেন বা অনুমান করেন। অনুমান করতে করতে আগে তো ঘড়ি মোবাইলে ছিল না, অনুমান করেই চলতো আল্লাহর বান্দারা। তো আপনাদের যাদের ঘড়ি আছে, মোবাইল আছে, চললেন না হয় অনুমানের বিধি একজনকে জিজ্ঞেস করে চলেন। তো আপনি নামাজ, 5 ওয়াক্ত নামাজ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এমন একটা নিয়ামত। বেনামাজি সাকার দুজকি। বেনামাজি কি? আপনি যে নামাজ পড়েন না, আপনার ছেলে মেয়েগুলো নামাজ পড়তে চাইবে না। বেনামাজি যে মা বোনেরা আছে, তাদের পেটটা এমন হয়ে যায়, ওকে পেটের সন্তান নামাজ খুব কমই পড়তে চায়। এটা আমি বক্তব্যের আমার অভিজ্ঞতা। এত কথা বলি, এত কিছু বলি, দু একটা ছেলে মেয়ে দেখা যায় আহারে নামাজ পড়লি মুরাইয়ে জোরাইয়ে মানে বেজার হইয়া কান্দে দিব নামাজ পড়তে গেলে। দেখছেন কাণ্ডটা? অথচ আমরা খেলাধুলা করে কত দৌড়ায়, কত ব্যায়াম করে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নামাজের ভিতরে যে কি ওঠা বসায় বরকত রাখছে, এইটা সে করতে রাজি কয় না। একটা আঞ্চলিক ভাষা আছে না, কি এর কপালে জানি সিন্দুর লাগে না, নাম লই তো খারাপ লাগে। সুতরাং ওই যে মানে কপালে যদি খারাপ হয়ে যায়, তখন ওই শয়তানের পথেই চলে, তখন আল্লাহর বিধান ভালো লাগে না। 5 ওয়াক্ত নামাজ যে পড়ে, রহমতের দরিয়ার ভিতরে 5 বার গোসল করে, সুবহানাল্লাহ। এটা আল্লাহর ইবাদত। বলেন কার ইবাদত? আল্লাহ কেন বারবার বলছেন আল্লাহু আকবার? অর্থ কি? আমার আল্লাহ সবচেয়ে বড় শক্তির মালিককে আমার ছেলে দিতে পারবো, বড় রায় না ছোট রায়? আর ছোটকে আমি তো বলি আল্লাহ সমক্ষ কেউ নাই। ছোট ভাই বড় ভাই একটু পার্থক্য থাকে, হয় না একটু জ্ঞানী বেশি, হয় না একটু কম, হয় না একটু সম্পদ বেশি, হয় না একটু কম, কিন্তু আল্লাহর সাথে তুলনা করার কে আছে বলেন? পৃথিবীতে আপনি যত মিলিয়ন বিলিয়ন ডলারের মালিক দেখেন, মইরা গেলে ডলার কি যাবে? ওই দুধ দিয়া কাউরে কাউরে নাকাই তো ডাহার শহরে গোসল দিত, তারা কি বাচ্চা আছে? থাকবে না, কেউ থাকবে না। নবীজি বলেন তুমি কিসের চিন্তা করো? হাদিস, 100 বছর পরে, আজকে থেকে 100 বছর পরে তোমার নাতিরাও থাকবে না। প্রথমে একটু কেমন লাগে জানি, কয় কি কত ঘর সুন্দর জিনিস দিয়া দেয়, আলহামদুলিল্লাহ ভালো, কত এটা স্টাই জানি হয়, মজবুত জানি হয়, 100 বছর পরে আমার নাতিরাও থাকবে না। কথাটা ঠিক না? ঠিক। আজকে আপনার যেই নাতির বয়স 1 মাস, 100 বছর পরে তোর 1 মাস, 100 বছর 1 মাস হইব, 100 বছর পরে বেশি পাইবেন। সুতরাং তুমি কোন তালে আছো? কোন তালে আছো? অবৈধভাবে হারামভাবে উপার্জন করবা, নামাজ পড়বা না। তোমার গলায় যখন জাহান্নামের শিকল লেগে যাবে, তোমার কোন সন্তানে যাবে? তোমার কে যাবে তোমাকে রক্ষা করতে? কেউ যাইতে পারবে? কোরআন দিয়ে কথা বলছি। বেনামাজি সাকার দুজকি। বেনামাজি হেডার শয়তানকে আপনি জানেননি? আরে না, দিল কোরআন, বড় কোরআন, নামাজের মতো নামাজ পড়তে লাগে, এই নামাজে ওই বনি তালি বালি করিয়া ঠরিয়া কত কথা যে কইবেনি, শয়তান শিখায়। কে শিখায়? আমার অত কিছু দরকার, আমি নামাজ পড়বো আল্লাহর হুকুম, আর আল্লাহর কাছে বলবো আমি কিছু জানি না, আল্লাহ তোমার হুকুম পালন করতেছি, সূরা কেরাত জানি, যা জানি এদি আমি করবো। আল্লাহ তুমি যে মাসলা দিয়ে তো আছে, সূরা কেরাত জানো না, যা জানো এদি রুকু সাজদা করার শিখতে থাকো। মাগরিবের নামাজের পর 2-1 দিকে একটু জিকিরের তালিম হবো, একটু বইয়েন, একটু তালিম হবো। তালিমকে আপনার সূরা কেরাত যেটা লাগে এটা করবো। নামাজ ফিরে বইয়ে দিয়ে আমার এই বুড়া 2 জনই আশেপাশে, আর কেউই নাই। তো বোঝা যায় যে হারা অনেক জানে, অনেক জানে, থাকতে চায় না। তো এই আমার নামাজটা সই শুদ্ধ দরকার। ফেরেশতারা জিজ্ঞেস করবে শিকল লাগে যখন জাহান্নামের দিকে টেনে নিয়ে যাচ্ছে, মা সালাকিকুম ফি সাকার, সাকার দুজকে আইসো কে?
তারা উত্তর দিবে একটা কথা মনে রাখেন, পুলিশে যখন রিমান্ডে নেয় ভিতরে কথা রাখতে পারে না, তখন আল্লাহ যাই মুখে একটু যদি ভালো মতো কইটি তবু না আমার রেহাই দেয়। ফেরেশতারা যখন বলছে যোজকে যাও কা আইসো কা, দুনিয়াতে তো তোমরা সময় পাইছিলা, আল্লাহ তো তোমাকে দিনের ভিতরে 5 বার নামাজের সুযোগ দিছিল, কি করছিলা, কি কামটা করছিলা, যোজকে আইসো কা। ওখানে আমাকে শয়তান বুঝাই কি জানেননি, দেখ কেছে কেডা, দেখছেন কেনটা কয় দেখ কেছে কেডা, কত বড় বেদবের বেদব, বড় দেখ কেছে কি কোরআন হাদিসের কথা, এটা আবার দেখা কি আবার, তুই মানলে ইমানদার, না মানলে বেঈমান। কত নাফরমানেরা কয় দিয়ে কোরআন হলে পাট পাতা, আল্লাহ তাআলা ওটা সার্চ দুনিয়া যে করে আর না করে কবরে সার্চ করে দিবে। মানুষ প্রথম বিশ্বাস করে না, ক্ষমতায় থাকতে মানুষ বিশ্বাস করে না, কি হইব। কিন্তু দেখেন না পৃথিবীর ইতিহাস, আদম আলাইহিস সালাম খুঁজে দেখেন, আজকে ক্ষমতায় কালকে কোনো যদি আল্লাহ না রাখে থাকতে পারে, পারে না, কি কোন পারে। আরে আমি আজকে রাজা কালকে ভিখারি, কে করে? আজকে আপনার খেত বড় দান, দেখবেন রাজ্যের ভিতরে হিল পড়ে শেষ, কে করতে পারে? আল্লাহ। আল্লাহ করতে কোনো বাহিনী, ইন্নামা আমরুহু ইযা আরাদা শাইয়ান আইয়াকুলা লাহু কুন ফায়াকুন। আল্লাহ বলেন, আল্লাহ যদি কোনো কিছু করতে চায় তার কোনো বাহিনী লাগে না, শুধু বলে কোন, মানে হয়ে যায়। মানে আল্লাহর কোনো বাহিনী, গোটা বিশ্ব জগৎ, গ্রহ নক্ষত্র, সৌর জগৎ, আরশ কুরসি, কোনো কিছু রক্ষা করতে আল্লাহর কষ্ট হয় না। আর আমাকে 4টা 5টা যদি কেউ ঘরে দিয়া থাকে, দেখবেন এক ঘরে উলিতে ধরে আর এক ঘরের খবরও থাকে না। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এত মহাশক্তি, তার তুলনাই হয় না। তারে যখন তার বিধান মতো চলবেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে এমন একটা জীবন দান করে দিবে, যেই জীবন হবে চিরস্থায়ী জীবন, যেই জীবনের ভিতরে জান্নাতে চলে যাবেন, মরবেনও না, বুড়ো হইবেন না, দাড়ি গজান তো দূরের কথা, সবে মাত্র মুছে রাখ দিছে। এই জীবন কয়দিন থাকবেন? আমাকে দুনিয়া তো ধরেন হয়তো নাহলে 30 বছর 40 বছর রইলে, 40 গেলে দাড়ি চাচ্ছে, ও কুল পাওয়া যায় না, পাক্কা যায় কি। আর আল্লাহর জান্নাতে যাইবেন, জীবনও বুড়া হবেন না। সুবহানাল্লাহ। রান্না বাড়া করে খাওয়া লাগবে না। সুবহানাল্লাহ বলেন। ওই জায়গায় রেডিমেড খাবার কে দিবে? আপনি যদি বিশ্বাস করেন, আজকে দেখ কেছে কেনা, তাইলে আপনি আবু জেহেলের দলে। দেখকে এটা করবেন যে দেখকে কেউ লাগবে না, কোরআন হাদিসে যা কয় সব সত্য। কোরআন যে যা কয় তা কি? ওয়াকাদা রব্বুকা আল্লাহ তাবুদু ইল্লা ইয়াহু, একমাত্র আল্লাহর ইবাদত করো। তাহলে ইবাদতের ভিতরে ইমানের পরে প্রথম হইল নামাজ। প্রথম কি? আমারও দেশের জুয়ান নাগর শরম লাগে নামাজ পড়তে, শরম লাগে। ওই যে এক পদের পোলাপান আছে না, বাবারে আব্বা কইতে, বাবা কইতে শর্মায় হয়ে গেছে, কই দেখেন না এগুলো আছে না, নাউজুবিল্লাহ, মানে বাবারে বাবা কইতে শর্মায়, আল্লাহরে সিজদা দিতে শর্মায় দে, ওটা নাফরমানের দলে। তো ফেরেশতারা ঠিক করলে, কই কি হয়েছে তোমাদের? কালুক লাম নাকুম মিনাল মুসাল্লি, আমরা নামাজি ছিলাম না। ওয়াজ শুনছি, কয় হুজুর বেডার কাম, ইমাম বেডার কাম কইয়া যাক, কই বই তো জীবন বইয়া, মানে মনে মনে বুঝায় এই কি ওই বইনি দেখতে শিখে না যাই মনে এক পরে পারে জোরে কর নাউজুবিল্লাহ। তাইলে কি বুঝলেন? বেনামাজি সাকার দুজুকি আল কোরআন। ওয়াকাদা রব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। এই সংক্ষিপ্তে বলবো। আর আল্লাহ দেন কত দয়ালু, বাবা মার চেয়ে আপন পৃথিবীতে কেউ আছে বলেন? নাই। নবীজি বলেন যে মান আহকবি হুসনে সাহাবাতি, সাহাবীরা বলেন নবী গো, দুনিয়ার ভিতরে সবচেয়ে সুন্দর ব্যবহার কে পাবে? বলবে উম্মুকা, তোমার মা। সাহাবীরা কয় সুম্মা, মানে এরপরে কে? কয় উম্মুকা, তোমার মা। সাহাবীরা বলেন সুম্মা, মানে এরপরে কে? উম্মুকা, তোমার মা। তৃতীয় চতুর্থবার বলে তোমার বাবা বা অন্যান্য আত্মীয় স্বজন। কারণ কি? মা পেটের ভিতরে রেখে যে কষ্ট পেয়েছে পৃথিবীর কেউ সেটা জানেও নাই, বোঝেও নাই। গর্ভধারণের ডেলিভারির যন্ত্রণা মা যা পেয়েছে, বাবা অনেকে খবর পায় নাই। এরপরে সন্তান লালন পালন করতে যায় বড় বালে পর্যন্ত পায়খানা পেশাব কইরা খাইতে বইছেন, পেশাব করে দিছে, আজ্ঞা দিছে, মুচ্ছা দিছে, অন্য মানুষে ঘৃণা করছে, মা ঘৃণা করতে পারে কি? কোন ঠিক না বেঠে? সুতরাং ওই মার সীমাহীন দান। আমাদের দেশে অনেকেরা করে কি, ওই মাতবর চালাক চতুর ঠেলে ফেললে একজনের কান্দে দিয়া মনে করে যে ওর কান্দে দিয়ে দিছি, আর আমার কোনো দায়িত্ব। প্রত্যেকটা সন্তানের বড় ছোট যেই কজন আছে একরকম অধিকার।
আল্লাহর কাছে জবাব দিতে হবে যে তুমি, তোমার লাঠি আছে, তোমার তালাকি আছে, তোমার শক্তি আছে, তুমি করলা কি তোর এনে দিয়া তুই এইভাবে চালাই এর মনে ধরি। আর আমাকে এলাকার কথা কই না, আপনার পর বেদারেন না, ওই অন্যান্য দেশে গেলে শুনি কলে এই চালাক বেড়া এই কামটা করছে। কিন্তু মায়ের পেটে সবে হয়েছে, প্রত্যেকের জবাব দেওয়া লাগবে। কারণ যার একটা সন্তান আছে একজনে দেখলো, যার দুইজন আছে দুইজনে দেখলে একটু আদরটা বেশি না? সবাই একটা তৈরি হইলো, আনলা বা মার চেহারাটা দেখলা, বাবার চেহারাটা দেখলা। নবীজি বলেন মা বাবার চেহারা দেখলা ওমরা হজের সওয়াব পাইলা। হুমা জান্নাতুকা, মা বাবা তোমার জান্নাত। হুমা জাহান্নামুকা, মা বাবা তোমার জাহান্নাম। অর্থাৎ ভালো ব্যবহার করলা, আইসে দেখলা, চেহারা যত দেখলা অত সওয়াব। বাবার চেহারা যত দেখলা অত সওয়াব। ফলে তা করলো মুখ পেও, আরে তোর মুখ দেয়া বাবা মামারে গাইল দেওয়া তো দূরের কথা, ও হু করবি না। এই যে আমি যা বললাম এটা কিন্তু আমি কিন্তু অন্য আয়াত থেকে নিই না, একই আয়াত। ওকাদা রব্বুকা আল্লাহ তাবুদু ইল্লা ইয়াহু, আল্লাহর ইবাদত অবিল ওয়ালিদাইনি ইহসানা, পিতামাতার প্রতি সদাচরণ করো। আপনার মরা গেছে, এখন কি করবেন? দোয়া। মরে গেছে দোয়া করবেন। বাচ্চা আছে খোঁজ খবর নেবেন, দেখবেন, যাইবেন, একটা জিনিস ভালো তৈরি হইলে নিয়ে আসবেন। বুড়ো বসে তো অসুস্থ, ফালা তাক মালা ফালা তাক ওপালা তানহার হুমা ওকাদা অবিল ওয়ালিদাইনি ইহসানা ইম্মা ইয়াবলুগানা ইনদাকাল কিবার। আল্লাহ মহাবিজ্ঞানী কইছে বুড়া বয়সে, কোন বয়সে? জোয়ান বয়সে তো তোমাকেই খেতে খাইবো। বুড়া কালে এমন হইব হাত পা অকেজ হয়ে দেবো, দুর্বল হয়ে দেবো, চক্ষু দেখবো না, তখন তোমাকে লাগবে হাগজা দিব, মুত্যা দিব, পেশাব করবো। ওইটা তুমি ঘৃণায়ও না, ওটা তোমার জন্য ভালো। কেউ যদি ঘৃণা করে, একজনের কষ্ট হয়, আমরা দেখবো, দরকার আমরা নিব, কুলে করে নিব, দরকার পালকি দিয়ে নিব, সুন্দর আচরণ করবো, খুশি থাকবে কে? দেখেন আমার আল্লাহ কত কালে, আল্লাহকে আল্লাহর ইবাদতই কইছে, নামাজই কইছে। আল্লাহ সাথে সাথে কি বলছে? বাবা মার কথা বলছে, পাড়া প্রতিবেশীর কথা বলছে। পাড়া প্রতিবেশী তুমি একজন, এই হাদিস যদি কেউ মানে, কোরআন মানে, একজন আরেকজনের জান মালের উপরে হাত দেওয়ার কোনো অধিকার নাই। বলছে তোমার পাড়া প্রতিবেশী, জিবরিল আজম বারবার আমার কাছে আইতেছে, তোমার প্রতিবেশী, তোমার প্রতিবেশী, তোমার প্রতিবেশী। আমার নবীদিকে আমার ভয় লাগতেছে, আল্লাহ নাকি কইয়া ভয় তোমার প্রতিবেশী তোমার আপনার বাড়ির মতো ওয়ারিস। সুবহানাল্লাহ। তাহলে আমরা ইসলামে কি পাই? আল্লাহর ইবাদত সবচেয়ে আপন হলো বাবা মা, তাদের খেদমত। বাবা মার চেহারা যত দেখবে অত ওমরা হজের সব পাইবে। সুবহানাল্লাহ। এক সাহাবী নবীজি যখন এই কথাটা শুনছে, নবীজি বলছে যে বাবা মার চেহারা যতবার দেখবা অতবার ওমরা হজের সব। বাজার থেকে মিষ্টি দৌড় বেড়ে গেছে, আর থাকে নাই। মাঝে কই সাহাবি গেল কই বাজার থেকে মিষ্টি আন না, বাবা মার দুজনের ডাক দেয়া, একবার বাবার দিয়ে একবার মার দিয়ে, মানে পাগল হয়ে গেছে। অহন তো বাবা মাকে আল্লাহ রে জিনে বুতে দল দেন না, জিনে বুতে দলে তো কোনো সেন্স ঠিক মতো জিনে বুতে দল কিনা। তো তাড়াতাড়ি মা এই করছে, তখন ওই তারে কয় বাবা এম করছ কেমন? কয় মা গো বাবা গো, জিনে ধরে নাই, বুতে ধরে নাই, নবীর হাদিসে আমারে পাগল বানাইয়া দিছে। তোমাকে চেহারা যত দেখবো অত বলো আমরা হজের সব। এই জন্য বাজার থেকে মিষ্টি আনছি, এই জন্য হচ্ছে। তখন বাবা মাকে আহারে, যদি এই কোরআন হয় যে নবী এই শিক্ষা দিচ্ছে, আসি নবী রহমাতুল্লিল। প্রিয় ভাই সব, আমরা নামাজ পড়বো, রোজা রাখবো, আল্লাহর হুকুম যে 5টা, এটা তো করবে, 5টা করি, নামাজ, কালেমা, নামাজ, রোজা, হজ, যাকাত, 2টা তো ধনীদের জন্য। আর আমরা মানুষের সাথে সুন্দর ব্যবহার করবো, মানুষের হক নষ্ট করবো না, মানুষের প্রতি আক্রমণ করতে যাবো না। আমি মনে করবো হালাল দিন আমার দিচ্ছে, এই যে আমার বরকত। এটা যদি আমার বড় দালাল না হইতে পারি, বড় ধনী না হইতে পারি, আল্লাহ তাআলা এটা আমার জান্নাতি দিয়ে দিবে। সুবহানাল্লাহ। আর জান্নাতে তো নিয়ামতের কোনো সীমা। তাহলে ইনশাল্লাহ আমরা যা কিছু শুনবো চেষ্টা করব আমল করতে। আর আল্লাহ তাআলার বেশি বেশি জিকির, ঠোঁটে তো জিকির ছাড়বেন না। যখনই ভুলিয়া যাবেন আবার আফসোস করে রাখবেন, আল্লাহ তোমার জিকিরটা করবো, আজে বাজে গীবত চগল করি ছাইরা বেশি বেশি জিকির, বেশি বেশি জিকির। এটাই এই যে আমি হাদিস কোরআনে স্টাডি করি আর দেখি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে বেশি বেশি ডাকবেন। আর জিকির কিন্তু 2 প্রকার, একটা হলো কাজের জিকিরটা, মুখে যে কাজের জিকির হলো আল্লাহ যেটা হারাম করছে, পরের নাম মারা বা গালাগালি চগল করি ইত্যাদি, পরেরটা ক্ষতি এরা করবেন না, এই রোজ জিকির মাপে কম দিবেন না, এই রোজ জিকির। সুবহানাল্লাহ বলেন। আল্লাহর বিধান মতো কাজকর্ম করা আর বুকের দোয়া দুরুদ জিকির আজকাল বেশি বেশি করা। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন। জুমার দিনের সময় সংক্ষিপ্ত, আলোচনা কম করা যায়, যতটুকু শুনি এটু যদি আমরা খেয়াল করি, পরিবর্তন করে দিবেন, নূর পয়দা করে দিবেন আল্লাহ। চিরস্থায়ী জান্নাতে আল্লাহ যেমন চিরস্থায়ী, আপনার হায়াতটা করে দিবে চিরস্থায়ী। আর যারা দুনিয়াতে আমল করবে না তারাও চিরস্থায়ী জাহান্নামী, চিরস্থায়ী জাহান্নামী যারা আমল করবে না। আল্লাহ আমাদেরকে আমল করার তৌফিক দান করুন। ওমা তৌফিকি ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।